জিভে জল চলে আসার মতো একটি ভর্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আর ভর্তা লাভারদের জন্য আজকে দারুণ একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভর্তাটা বানানো খুবই সহজ, ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলেন ভর্তার রেসিপি দেখে নেওয়া যাক। আজকে তৈরি করব গাছ আলুর ভর্তা। তো এই যে দেখতেই পাচ্ছেন গাছ আলু কি সুন্দর ঝুলে আছে। এই গাছ আলুগুলো অনেকে অনেক নামে চিনে থাকেন, আমাদের এখানে প্যাঁচড়া আলুও বলে থাকে। এই আলুগুলো কিন্তু অনেকভাবেই খাওয়া যায় আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, গাছটা কিন্তু মরে গেছে কিন্তু আলুগুলো এখনো ভালো আছে। আলুগুলো এভাবে ঝুলে থাকতে দেখে খুব ভালো লাগলো। তো আলুগুলো সব ছিঁড়ে নিয়েছি। গাছটি মারা যাওয়ার কারণে আলুগুলো খুব একটা বড় হতে পারেনি। যাই হোক, আলুগুলো পাড়া হয়ে গেছে। প্রথমে আলুগুলো ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি কয়েকবার পানি চেঞ্জ করে আলুগুলো ধুয়ে নিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিব। এই আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আলুগুলো ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো যখন সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন আলুগুলো এরকম ফেটে গেছে, তার মানে হচ্ছে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে আলু নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে এতে স্বাদ মতো কিছু শুকনা মরিচ ভেজে নিতে হবে। শুকনা মরিচ গুলো লো আছে সুন্দর মতো মুচমুচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে একটা সাইডে রেখে দিব। এইদিকে সিদ্ধ করা আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। আলু থেকে সুন্দর মতো খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আলু ভালো মতো সিদ্ধ না হলে খোসাগুলো ছাড়ানো যায় না, তাই আলুগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। আমার এখানে দুই একটা আলু একটু শক্ত রয়ে গেছে। যেই দিকটা শক্ত রয়েছে সেই দিক থেকে কিন্তু খোসা ছাড়াতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, সবগুলো আলু সুন্দর মতো খোসা ছাড়িয়ে নিয়েছি। ভর্তা তৈরির জন্য আমি একটা বাটনা নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও এই ভর্তাটা তৈরি করতে পারেন। প্রথমে ভাজা শুকনা মরিচের বোটা ছাড়িয়ে নিলাম। এতে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো গুঁড়ো করে নিতে হবে। মরিচগুলো মুচমুচে করে ভাজার ফলে দেখেন কতটা সুন্দর করে মরিচ গুঁড়ো করা যাচ্ছে। আর লবণের সাথে মরিচটা কিন্তু খুব তাড়াতাড়ি গুঁড়ো করা যায়। এবার খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে দিতে হবে। একইভাবে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আলুগুলোকে চাইলে আপনারা একদম মিহি ম্যাশ করে নিতে পারেন অথবা কিছুটা দানা দানা রাখতে পারেন। আমি হালকা দানা দানা রেখেছি। পুষ্টিগুণে ভরপুর এই প্যাঁচড়া আলুর ভর্তা এতটাই টেস্টি হয়, আপনি অনায়াসে এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। কথা বলতে বলতে খুব সুন্দর মতো আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। দেখুন ভর্তাটা এখনই কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এবার ভর্তার স্বাদ বৃদ্ধি করার জন্য 1 মুঠো পেঁয়াজ কুচি আর স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে পেঁয়াজগুলোকে একটু থেতো করে নেব। তবে পেঁয়াজগুলো একদম মিহি করা যাবে না। পেঁয়াজটা বেশি মিহি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। ভর্তা যদি পাটায় তৈরি করেন সেই ক্ষেত্রে একটু আদা বাটা করে পেঁয়াজগুলো দিয়ে নেবেন। এরপর বেশ কতগুলো দেশি ধনিয়া পাতা কুচি দিয়ে হাত দিয়ে ভর্তার সাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই আলুগুলো অনেকটা আঠালো হয়ে থাকে আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে বেশ মজা লাগে। ভর্তা সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। চাইলে খাঁটি সরিষার তেলও দিতে পারেন, তবে আমার কাছে এমনিতেই ভালো লাগে তাই সরিষার তেলটা দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গাছ আলুর ভর্তা।